সেরা, এবং খাদিজা এর ভালোবাসার প্রশংসা করতেন। বুখারী 52-29, 3411। ফাপা লাল বৃত্ত স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত। Subscribe now and press the bell icon. Never miss an update. আপনি কি জানেন স্ত্রীর সাথে কি কি করা সুন্নত? এখানে কতিপয় সুন্নতের তালিকা দিচ্ছি। ফাপা লাল বৃত্ত স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। মুসলিমা 579। ফাপা লাল বৃত্ত স্ত্রীর সাথে চুল আঁচড়ে নেয়া সুন্নাত। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল আঁচড়ে দিতেন। বুখারী 295, মুসলিমা 571। ফাপা লাল বৃত্ত স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুন্নাত। আয়েশা এর সাথে এবং কখনো মাইমুনা এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গোসল করতেন। মুসলিমা 620, নাসাই 380। ফাপা লাল বৃত্ত স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এর কোলে শুয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না, তাই আয়েশা মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। হাদিসে এভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। বুখারী 5226। ফাপা লাল বৃত্ত স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সবার সেরা এবং খাদিজা এর ভালোবাসার প্রশংসা করতেন। বুখারী 52-29, 3411। ফাপা লাল বৃত্ত স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাত্রিতে সবাই ঘুমোলে দৌড় প্রতিযোগিতা করতেন। ইবনে মাজাহ 1979, আবু দাউদ 2578। ফাপা লাল বৃত্ত স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। আয়েশা হাড় যুক্ত গোশত খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এর খাওয়া হাড় চুষে খেতেন। মুসলিমা 579। ফাপা লাল বৃত্ত স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন, যার নাম আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন। বুখারী 2593। ফাপা লাল বৃত্ত শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। তিরমিজি 1093। ফাপা লাল বৃত্ত স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কে রিমায়রা বলে ডাকতেন। ফাপা লাল বৃত্ত স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো উপর প্রতিশোধ নিতেন না এবং স্ত্রীদেরও মারধর করতেন না। বুখারী 5204, বুখারী 6126। ফাপা লাল বৃত্ত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। বুখারী 297। ফাপা লাল বৃত্ত স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। বুখারী 676। ফাপা লাল বৃত্ত হায় অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। বুখারী 300। ফাপা লাল বৃত্ত স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নাত এবং বলেন স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। আবু দাউদ 2864। ফাপা লাল বৃত্ত স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি আমার উপর রেগে থাকলে আমি বুঝতে পারি। আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল কিভাবে বোঝেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো হে ইব্রাহিম এর প্রভু আল্লাহকে এভাবে ডাকো, আর যখন খোশমেজাজে থাকো তখন বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু আল্লাহকে এভাবে ডাকো। বুখারী 5228। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তিরমিজি, হাদিস নম্বর 1944। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন।